আজ আমরা আলোচনা করব মানুষ ও পশুর মধ্যে পার্থক্যটা ঠিক কি এই বিষয়ে। মানুষ ও পশু যে সমান নয়, মানুষ ও পশুর মধ্যে যে পার্থক্য আছে বা পার্থক্য থাকা উচিত তা আমরা প্রায় সবাই জানি। এখন প্রশ্ন হলো, পার্থক্য তো আছে, কিন্তু সেটা ঠিক কি? অনেকে বলেন যে মানুষ ও পশুর মধ্যে পার্থক্য হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। মানুষ যেহেতু জীব, তাই তার জীববৃত্তি আছে, আবার মানুষের বুদ্ধিবৃত্তিও আছে। কিন্তু পশুর মধ্যে কেবল জীববৃত্তি আছে, বুদ্ধিবৃত্তি নেই। এটা একটা ব্যাখ্যা, কিন্তু এই ব্যাখ্যাটার চেয়ে আমার পরমারাধ্য শ্রী গুরুদেব শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের তত্ত্বাবধানে তার কাছ থেকে আমরা যে শিক্ষা পেয়েছি বা যে শিক্ষা পেয়ে থাকি, সেটা আমার বেশি পছন্দ হয়েছে। তার তত্ত্বাবধানে আমরা শিখেছি মানুষ ও পশুর মধ্যে মূল যে পার্থক্যটি রয়েছে তা হলো মানুষের ঈশ্বর অনুভূতি, ভগবানের অনুভূতি। ভগবানের সেবা করার সুযোগ পশু জন্মে হয় না, কেবল মানুষ জন্মেই আমরা এই সুদুর্লভ সুযোগ পেয়ে থাকি, পশু জন্মে নয়। সেই কারণেই মানুষ জন্মকে শ্রেষ্ঠ জন্ম এবং দুর্লভ জন্ম বলা হয়ে থাকে। কেবল মানুষ জন্মেই আমরা শ্রী ভগবানের ধাম গোলক বৃন্দাবনে ফিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবায় নিজেকে নিয়োজিত করার দুর্লভ সুযোগ পেয়ে থাকি, অন্য কোনো পশু জন্মে হয় না। মানুষের বৈশিষ্ট্য হলো চারটি: আহার, নিদ্রা, কাম ও মোক্ষ। পশুরও চারটি বৈশিষ্ট্য: আহার, নিদ্রা, মৈথুন ও ভয়। প্রথম দুটি বৈশিষ্ট্য একই, আহার ও নিদ্রা। মানুষও আহার করে আর পশু আহার করে, মানুষও নিদ্রা যায় বা ঘুমায়, পশুরাও ঘুমায়। তৃতীয় বৈশিষ্ট্যটা একটু আলাদা। এক্ষেত্রে মানুষের ক্ষেত্রে বলা হয়েছে কাম আর পশুর ক্ষেত্রে বলা হয়েছে মৈথুন। মানুষের কাম হওয়া উচিত নিয়ন্ত্রিত কাম। আর চতুর্থ বৈশিষ্ট্যটি সম্পূর্ণই আলাদা। পশুর ক্ষেত্রে ভয় আর মানুষের ক্ষেত্রে মোক্ষ লাভ। এই মোক্ষ লাভটাই মনুষ্য জন্মেই হয়, অন্য কোনো জন্মে হয় না। আর এটাই মানুষ ও পশুর মধ্যে মূল পার্থক্য। আবার অনেকে বলেন, আমি তো ধর্ম মানি না, পরজন্ম মানি না, তাহলে আমার মোক্ষে কি হবে? আমি মোক্ষ লাভ করে কি করব? মানুষ হয়ে জন্মেছি, যতটা সম্ভব ভোগ বিলাসে আমোদে আহ্লাদে দিন কাটাবো, তারপর একদিন মৃত্যু হবে, তো সব শেষ। মৃত্যুর পরে কি হবে তা নিয়ে আমি ভাবতেই চাই না। অর্থাৎ তিনি নাস্তিক। আর আমরা যারা ধর্ম মানি, পরলোক মানি, পুনর্জন্ম মানি, ভগবানকে মানি, ভগবানের কাছে ফিরে যাওয়া যায় তাও মানি, আমরা হলাম আস্তিক। অর্থাৎ যারা ঈশ্বর মানেন তারা আস্তিক, আর যারা ঈশ্বর মানেন না তারাই নাস্তিক। আসলে মানুষের মধ্যে ঈশ্বর অনুভূতি আছে বলেই কোনো মানুষ ঈশ্বর সম্পর্কে হ্যাঁ বোধক উত্তর দেন, ঈশ্বরকে মানেন, আর তারাই আস্তিক বলে পরিচিত হয়। আর যারা ঈশ্বর সম্পর্কে না বোধক উত্তর দেন, তারা ঈশ্বরকে মানেন না, তারাই নাস্তিক নামে পরিচিত হয়। কিন্তু মানুষের মধ্যে ঈশ্বর অনুভূতি আছে বলেই ঈশ্বর সম্পর্কে হ্যাঁ বা না উত্তর দেওয়া সম্ভব হচ্ছে। যদি মানুষের মধ্যে ঈশ্বর অনুভূতি না থাকতো, তাহলে ঈশ্বর সম্বন্ধে না বা হ্যাঁ কোনো কথা বলাই তো সম্ভব হতো না। তাহলে দেখা যাচ্ছে যে কোনো মানুষ মানুক বা না মানুক, মানুষের ঈশ্বর অনুভূতি আছে, আর ঈশ্বরও আছেন, সৃষ্টিকর্তাও আছেন, আর তার কাছে ফিরে যাওয়ার পন্থা পদ্ধতিও আছে। সেই পন্থা, সেই পদ্ধতি আমাদের শিক্ষা লাভ করতে হবে। আর কেবল মানুষ জন্মেই আমরা সেই সুযোগ পেতে পারি এবং শিখতেও পারি, ইচ্ছা থাকলে শিখতে পারি। অন্য কোনো পশু জন্মে তা সম্ভব হয় না। তাই মানুষ জন্মেই মোক্ষ লাভের কথা বলা হয়েছে। আমরা ৮০ লক্ষ ইতর জন্ম লাভ করার পর সৌভাগ্যক্রমে এই দুর্লভ মানুষ জন্ম পেয়েছি। তাই আমাদের উচিত এই দুর্লভ মানুষ জন্মের সুযোগ নিয়ে মোক্ষ লাভের পথে অগ্রসর হয়ে ভগবত ধামে ফিরে যাওয়ার চেষ্টায় ব্রতী হওয়া।
ভগবানের নিত্য সান্নিধ্য লাভ করে তার নিত্য সেবায় অংশগ্রহণ করার প্রয়াস করা, সেটাই মনুষ্য জন্মের একান্ত কর্তব্য। তাহলে দেখা যাচ্ছে যে মানুষ ও পশুর মধ্যে মূল পার্থক্যটা হলো তার ঈশ্বর অনুভূতি, যা কেবল মানুষেরই আছে কিন্তু কোনো পশুর নেই। হরে কৃষ্ণ।